এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের নোটিশ। আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু গড়মিলের অভিযোগ করছে, সেই কারণেই তাকে আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের নোটিশ। বেশ কিছু গড়মিলের অভিযোগ করছে এবং সেই কারণেই তাকে নোটিশ দেওয়া হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে। পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের নোটিশ। আয়কর জমার ক্ষেত্রে বেশ কিছু বড় সড়ো গড়মিলের অভিযোগ করছে, বেশ কয়েক কোটি টাকা গড়মিলের অভিযোগ করছে এবং সেই কারণে তাকে নোটিশ দেওয়া হয়েছে। 10ই জানুয়ারির মধ্যে সব নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আয়কর দপ্তর। 10ই জানুয়ারির মধ্যে সব নথি জমা দিতে হবে, এমনটাই জানানো হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে সমীরণ, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি জানতে পারছো, কি জানা যাচ্ছে ঠিক? যেহেতু আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে উত্তম বারিকের কাছে আয়কর দপ্তরে একটি নোটিশ এসছে, এখানে কয়েক কোটি টাকা গড়মিলের অভিযোগ। এই বিষয়ে আমরা উত্তম বারিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি যেটা জানান, 2017-18 একটি হিসাবের গড়মিলকে নির্দেশ করেই আয়কর দপ্তরে এই নোটিশ করেছে, কিন্তু 2017-18 আয়কর তিনি সম্পূর্ণ যে আয়করের তার যে ট্যাক্স, সে ট্যাক্স তিনি ভরেছেন, এমনটাই তিনি জানিয়েছেন। তিনি বলছেন তারপরেও যদি কোনো গড়মিল থাকে সরকারি নিয়ম মেনে সে আয়কর তিনি জমা করবেন, এবং 2017-18 যে আয়করের হিসাবের গড়মিল সেটা কেন 2023 সালে তাকে পাঠানো হয়েছে সেই বিষয়টা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ তোমাকে সমীরণ। পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের নোটিশ। আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে গড়মিলের অভিযোগ করছে তার বিরুদ্ধে এবং সেই কারণেই তাকে নোটিশ দেওয়া হয়েছে। 10ই জানুয়ারির মধ্যে সব নথি জমা দিতে বলা হয়েছে। আপনাদের আবারও একবার জানাবো, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, তাকে আয়কর দপ্তরের নোটিশ দেওয়া হয়েছে। আয়কর জমার ক্ষেত্রে বেশ কিছু গড়মিলের অভিযোগ করছে তার বিরুদ্ধে এবং সেই কারণেই তাকে আয়কর দপ্তরের নোটিশ দেওয়া হয়েছে। 10ই জানুয়ারির মধ্যে সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে। আপনাকে আয়কর দপ্তরের সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত রিটার্ন জমা দিতে বলা হয়েছে, এরকম সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কি বলবেন? ধন্যবাদ সাংবাদিকদের এত গোপনে খবর রাখার জন্য। আপনারা যে এই ধরনের খবর কোত্থেকে পেলেন আমার ঠিক জানা নেই, তবে আয়কর দপ্তর একটি নোটিশ করেছে 2017 সাল 18 সাল এই আর্থিক বছরে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে বিজনেস পারপাস, সেখানে ইনকাম ট্যাক্সের পরিমাণ মতো অর্থ আয়কর দপ্তরে জমা পড়েনি, এই মর্মে একটা নোটিশ করেছেন। তবে আমার যতটা জানা ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে, তবুও যদি কোথাও কোনো গড়মিল দেখা যায়, আমার ইনকাম ট্যাক্সের ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র নিয়ে আয়কর দপ্তরে জমা দেবেন। যদি দেখা যায় পরিমাণ মতো অর্থ জমা পড়েনি, তাহলে নিশ্চিতভাবে আইনের বিধান অনুযায়ী আয়কর দপ্তর থেকে যে নোটিশ আসবে আমি সেই মর্মে সেই অর্থ আয়কর দপ্তরে জমা দেব। সামনে লোকসভা নির্বাচন, তার আগে হঠাৎ করে এই আয়কর দপ্তরের নোটিশ, এটা কীভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি, কেন আয়কর দপ্তর নোটিশ করলো এতদিন পরে 2017 সাল থেকে 2023 সাল, স্বাভাবিক নিয়মেই এটা একটা প্রশ্নচিহ্ন। এই প্রশ্নচিহ্নে আমি কখনো এটাকে খারাপ চোখে দেখছি না, তার কারণ যদি আয়কর দপ্তরে সরকারি ট্যাক্সের কোনো গড়মিল থাকে নিশ্চিতভাবে সেই ট্যাক্স আমাকে পেয়ার করতে হবে। আপনারা শুনলেন তার বক্তব্য, যেমনটা তার বিরুদ্ধে অভিযোগ করছে। পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরে নোটিশ দেওয়া হয়েছে, কয়েক কোটি টাকা পরিমাণের গড়মিলের অভিযোগ করছে তার বিরুদ্ধে। আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু গড়মিলের অভিযোগ করছে, সে কারণেই তাকে আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং 10ই জানুয়ারির মধ্যে সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে। আপনাদের জানাবো আরো একবার, পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের নোটিশ।